নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলনে এই কথা বলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় জেলা শহরের ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে শুরু হয় এই সম্মেলন। এদিকে ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। দর্শক, নেত্রকোনা থেকে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ। আমরা আছি এই মুহূর্তে নেত্রকোনার ঐতিহ্যবাহী যে মুক্তারপাড়া মাঠ, সেই মাঠে কিন্তু আজকে সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই যে ঢাকা থেকে যারা আগত এই অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ, সেই সাথে হাবিবুন নবীন খান সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই নেত্রকোনার যে 10টি উপজেলা এবং 5টি পৌরসভা রয়েছে, সবগুলো উপজেলা এবং পৌরসভা থেকে 1515 জন ভোটার কিন্তু আজকে এই সম্মেলনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। আমরা গত কয়েকদিন ধরেই দেখে আসছিলাম যে গত যে যারা আসলে প্রার্থী হয়েছেন, পাঁচজন প্রার্থী রয়েছেন, সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন 3 জন প্রার্থী। তারা 5 জন প্রার্থী কিন্তু প্রত্যেকটি ভোটারের কাছে প্রত্যেকটি এলাকাতে কিন্তু আসলে ঘুরেছেন এবং দেখেছেন যে আসলে সব ভোটারদের কাছ থেকে তাদের ভোট আদায়ের জন্য যা প্রয়োজন, যেভাবে বলা দরকার সেভাবেই কিন্তু বলেছেন। আজকে সেই মহেন্দ্রক্ষণ এবং কিছুক্ষণের মধ্যেই প্রথম অধিবেশন শেষ হবে এবং সেই অধিবেশনের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সেখানেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই ভোটের মাধ্যমে কিন্তু আসলে নেতাকর্মীরা ভোট প্রদান করবেন এবং এই ভোট প্রদানের মধ্য দিয়ে তারা কিন্তু আসলে এই যে আগামী যে 3 বছরের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং 3 বছরের জন্য তারা নেতা নির্বাচন করবেন। আমি আরেকটি বিষয় জানাতে চাই আপনাদেরকে, সবশেষ যে এখানে আসলে যে কাউন্সিলররা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এসেছেন এবং যারা কর্মী সমর্থক রয়েছেন সবাই কিন্তু মাঠের চতুর্পাশে অবস্থান করছেন এবং ভোটাররাই শুধুমাত্র মাঠে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার জেলা বিএনপির সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি। যাব মেহেরপুরে, সেখানকার অবস্থান কি, সেখানকার পরিস্থিতি জানাবেন। কাকুন, আপনাকে ধন্যবাদ।